ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ পরিষেবার চরম বেহাল দশা। স্মার্ট মিটারের নামে গ্রাহকদের উপর আর্থিক জুলুম এবং দফায় দফায় বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামল প্রধান বিরোধী দল কংগ্রেস। বিদ্যুৎ দপ্তরের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সোমবার রাজধানী আগরতলায় বিদ্যুৎ নিগমের মূল কার্যালয়ের সামনে এক বিশাল বিক্ষোভ প্রদর্শন করে সদর জেলা কংগ্রেস কমিটি। এই আন্দোলনকে কেন্দ্র করে এদিন সকাল থেকে গোটা কার্যালয় চত্বরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ও তৎপরতা লক্ষ্য করা যায়। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বর্তমান সরকারের বিদ্যুৎ নীতির কড়া সমালোচনা করেন। দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী তার বক্তব্যে অভিযোগ করেন, প্রিপেইড স্মার্ট মিটার চালু করার পর থেকে সাধারণ ও মধ্যবিত্ত গ্রাহকদের পকেট কাটা হচ্ছে, অথচ পরিষেবার ন্যূনতম মানোন্নয়ন নেই। লোডশেডিং এর জেরে জনজীবন বিপর্যস্ত। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মাসুল প্রত্যাহার করতে হবে এবং রাজ্যবাসীকে নিরবিচ্ছিন্ন ও গুণগত বিদ্যুৎ পরিষেবা দিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ নিগমের অভ্যন্তরে চলা সমস্ত আর্থিক কেলেঙ্কারির একটি নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেন কংগ্রেস নেতারা। তারা হুঁশিয়ারি দেন, জনস্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের এই আর্থিক হয়রানি বন্ধে সরকার যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয় তবে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে। যদিও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচিটি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। সারা দিয়ে আমরাও তো সেই পরিবর্তনে সামিল হয়েছিলাম, কিন্তু কে জানতো যে এভাবে মানুষের অর্থ লুটে নেওয়ার জন্য সরকারে আসার পর দিন থেকে ছাপিয়ে পড়বে। আমি সমস্ত 8 বছরের তথ্য দিতে গেলে পরে আপনারাও বিরক্ত হবে, আমার সহকর্মীরাও অনেকে বিরক্ত হবে। আমি শুধু বলবো, প্রথম মুখ্যমন্ত্রী সবচাইতে আক্রমণের লুটের ক্ষেত্র হিসাবে বেছে নিয়েছিল রেগাকে। সেই রেগার অডিট রিপোর্ট আমার কথা নয়, কংগ্রেসের অভিযোগ নয়, অডিট রিপোর্ট 8 বছরের অডিট রিপোর্ট 18 অর্থবর্ষ থেকে 25-এর অর্থবর্ষ 26-এর ওই জানুয়ারি পর্যন্ত অর্থবর্ষের যে রিপোর্ট, সেখানে হচ্ছে 248 কোটি 17,01,287 টাকা লুটে নিয়েছে, স্ল্যাব লুটে নিয়েছে রেগার মতো কর্মসূচি থেকে। আর যে বিদ্যুৎ নিগম নিয়ে আজকে এসেছে, এত সম্পূর্ণ জালিয়াতি করল। আপনারা জানেন, প্রথম মুখ্যমন্ত্রী আর রাজ পরিবারভুক্ত সেই সময়কার বিদ্যুৎ মন্ত্রীর যুগলবন্দিতে কেলে সাহেবকে এখানে ডেকে এনেছিল কি করে লোড রাজত্ব কায়েম করা যায়। স্বল্প সময়ের মধ্যে 350 কোটি টাকা স্থায়ী আমানত লুটে নেওয়া সহ বিদ্যুৎ নিগমকে হাজার হাজার কোটি টাকায় দেনায় ডুবিয়ে দিয়ে, আর আমাদের কেন্দ্রীয় কংগ্রেস সরকার, এডিবি, বিশ্ব ব্যাংক, ডোনার মন্ত্রকের রাজ্যের বিদ্যুৎকে আধুনিকরণের প্রশ্নে যে সমস্ত অর্থ বরাদ্দ করা হয়েছিল, সেই বাণিজ্যে গুণমানের পরিবর্তে নিম্নমানের সামগ্রী আমদানিতে কমিশনটা বাড়িয়ে দিয়ে কমিশন বাণিজ্যকে প্রাধান্য দিয়ে কোটি কোটি টাকা লুটে নিয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।